এ আরে ঘোর না, শুধু পিছনটাই দেখায়। अभी इधर आइए गाड़ी में। ওই দেখো বন্ধুরা, দূরে হোয়াইট টাইগার দেখা যাচ্ছে। হোয়াইট টাইগার দেখো। बहुत कम समय के अंदर मैं आप लोगों को कुछ वैरायटी दिखाऊंगा। कम समय ওই পাশে, ওই পাশে দেখো। নমস্কার দর্শক বন্ধুরা, আজ আপনাদের জন্য নিয়ে এসেছি উড়িষ্যার অন্যতম জনপ্রিয় উজ্জ্বল আকর্ষণ নন্দনকানন চিড়িয়াখানা সম্পর্কে একটি সুন্দর ভিডিও। আশা করি থাম্বনেইল দেখেই বুঝতে পারছো। 1960 সালের 29শে ডিসেম্বর স্থাপিত হয়েছিল এই চিড়িয়াখানাটি, যা বর্তমানে ভারতের অন্যতম ও বড় বিখ্যাত চিড়িয়াখানা নামে প্রসিদ্ধ। আমরা লাঞ্চ করিনি। এই জুয়ের ভিতরে একটা রেস্টুরেন্ট রয়েছে, সেখানে গিয়ে আমরা লাঞ্চটা সারবো। তাহলে চলো সে রেস্টুরেন্টে যাওয়া যাক। এখানে দেখো বন্ধুরা, সুন্দর করে বোর্ডের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছে যে ওটিডিসি রেস্টুরেন্টটা কোন দিকে। এই পার্কের মধ্যে কিন্তু এই একটা রেস্টুরেন্ট, এছাড়া ছোটোখাটো দোকান পেয়ে যাবে, যেটি কিনা জুয়ের বাইরে। আমি এখান থেকে অর্ডার করেছিলাম 1 প্লেট ভেজ থালি, যার মূল্য ছিল ওই 150 টাকা মতন। দেখো এখানে দিয়েছে আচার, উচ্ছে আলু ভাজা করকরে করে, ডাল রয়েছে, একটা নিরামিষ তরকারি, সাথে ছিল পায়েস, আর খাওয়া দাওয়ার মান ছিল যথেষ্ট ভালো। এই দেখো বন্ধুরা, বাইরে কত গরম। সাধারণত সকাল 7:30 থেকে সন্ধ্যা 5:30 পর্যন্ত খোলা থাকে এই পার্কটি। এখন আমরা রয়েছি নন্দনকানন চিড়িয়াখানাতে। প্রথমে একটা ভলচারের দেখা পেলাম, চলো এক এক করে দেখি কি কি দেখা যায়। কেবলমাত্র সোমবার ছাড়া সপ্তাহের প্রত্যেকটি দিন খোলা রয়েছে। देखिए मेल और फीमेल दोनों एक साथ बैठे हैं। नाम है इसका हुल्लक गिबन। ये एप्स का प्रजाति है। इसका पेड़ छोटा होता है और हाथ लंबे हैं और 25 साल जीवित रहते हैं। नाम है हुल्लक गिबन। एप्स का प्रजाति मतलब चिंपांजी, ओरांगोटांग। সাধারণত নন্দনকাননই ভারতের প্রথম যেখানে সাদা বাঘ জন্মেছিল। এটি বিশ্বে বন্য প্যাঙ্গোলিন অর্থাৎ ইন্ডিয়ান প্যাঙ্গোলিন প্রজননের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র। সম্পূর্ণ চিড়িয়াখানাটা একটা ব্লগের মাধ্যমে ঘুরিয়ে দেখানো সম্ভবপর নয়, তাই তোমাদেরকে বলবো একবার হলেও এখানে আসতে এবং ঘুরে দেখতে। আমার সাথে সাথে তোমাদেরও খুবই ভালো লাগবে। বিশাল আকৃতির এই চিড়িয়াখানাটি সম্পূর্ণটা ঘুরে দেখা পায়ে হেঁটে সম্ভবপর নয়, তাই সেখান থেকে একটা আমাদের ব্যাটারি টোটো করে দিয়েছিল ঘুরে দেখার জন্য। সাথে অবশ্যই আমাদের গাইড দাদাও ছিলেন। এই গাড়িটা সম্পূর্ণ ছিল ফ্রিতে, কোনো রকম টাকা পে করতে হয়নি আমার। আমি তো ভীষণভাবে এনজয় করছিলাম আজকের ট্যুরটা। এখন এই যে এখান থেকে সাফারি করা স্টার্ট করব। আমাদের বাস আসছে। এতক্ষণ এই টাইপসের গাড়ি করে আমরা এলাম, ভেতরে যা যা জন্তু জানোয়ার ছিল সেগুলো দেখলাম। এখন আমাদের সাফারি বাসে করে ভেতরে যেতে হবে, যেখানে কিনা ওপেনলি বাঘ, সিংহ, হরিণ, ময়ূর দেখা যেতে পারে। তাহলে চলো, ভীষণ ইন্টারেস্টিং একটা ব্যাপার। এটি ছিল আমাদের সাফারির বাস, যেটি কিনা প্যাকেজের মধ্যে ইনক্লুডেড ছিল। আর আমি বাসে ওঠা মাত্রই একদম সামনের দিকে সিটটায় বসেছিলাম, যাতে ভালো করে ভিডিও করতে পারি।
সেক্ষেত্রে আমাকে গাইড দাদা বারবার বলছিলেন পিছনে গিয়ে বসতে, কারণ এই বাসের মধ্যে আমাদের সাথে আরও অনেক সাধারণ মানুষেরাও ছিলেন, তাই একসাথে বসার কথা বলছিল, বাট আমি রিকোয়েস্ট করাতে সামনের দিকেই বসেছিলাম। আমাদের প্রথম সাফারি হচ্ছে টাইগার সাফারি, যার জন্য আমি ভীষণভাবে ইন্টারেস্টেড ছিলাম আর খুবই এনজয় করেছি। তা এখানে দেখো এরকম লোহার জাল করা রয়েছে, দুটো গেট রয়েছে। প্রথম গেটটা দিয়ে ঢুকে মিডিলে এসে দাঁড়ালাম। তারপর এই যে এই গেটটা খোলা হবে ভেতরে প্রবেশ করার জন্য। যেহেতু এখানে একদম ওপেনলি জন্তু জানোয়াররা ঘোরাফেরা করছে, সেক্ষেত্রে দুটো গেট একসাথে খোলার নিয়ম নেই। একদম সামনে দেখো দেখা যাচ্ছে পুরো রাস্তার পাশে টাইগার। তারপর সেকেন্ড সাফারি হচ্ছে লায়ন সাফারি। জীবনে প্রথমবার আমি সিংহ দেখব, নয়তো এর আগে প্রচুর আমি বাঘ দেখেছি। আমাদের কলকাতার যে আলিপুর জু রয়েছে বাঘ রয়েছে, কিন্তু সিংহের দেখা মেলা খুবই ভাগ্যের ব্যাপার, যা আজ প্রমাণিত। তারপর সেখান থেকে চলে এসেছিলাম বিয়ার সাফারিতে। এখানে দেখো ভাল্লুকটা কি সুন্দর আমাদের একদম গাড়ির সামনে চলে এসেছিল। অনেক দূরে। এখানে কিন্তু এরকম গাড়িতে করে ঘুরতে হবে, কারণ বিশাল বড় এরিয়া জুড়ে এই জুটা। এখন যাচ্ছি আমরা হাতি দেখতে, তাহলে চলো দেখা যাক হাতি দেখা যায় কিনা। এই দেখো বন্ধুরা একদম সামনাসামনি দেখা যাচ্ছে। বেশ একদম সামনাসামনি ভাবে হাতি দেখলাম। বাঘের বয়স আছে 2 বছর 8 মাস, বুঝলেন? হ্যাঁ, এরা ধীরে প্রত্যেকদিন এইটা কোথা কাছে বন্ধুরা, সারাদিন উড়িষ্যা ঘুরে যতটা না বেশি ক্লান্ত হয়েছি, তার থেকে দ্বিগুণ ক্লান্ত হয়েছি এই জুটা ঘুরে। এত বিশাল বড় জু আগে আমি কোথাও দেখিনি। এখন বাজে ঘড়ির কাঁটায় বিকেল 4:30, আর এটাই আমাদের লাস্ট ট্যুর ছিল আজকে। যেহেতু আমরা ওটিডিসি ট্যুর ট্রাভেল করছি, তা এই যে সামনে আমার গাড়ি দাঁড়িয়ে রয়েছে, আর তার মধ্যে ক্যামেরাতেও চার্জ নেই। তাহলে চলো আজকে এখানে শেষ করছি। বিশেষত আমি উড়িষ্যায় গেছিলাম দুটি কারণে। একটি হলো জগন্নাথ মন্দিরে পুজো দেওয়ার উদ্দেশ্য, যা আমার দীর্ঘদিনের ইচ্ছা ছিল, যেগুলো কিনা আগের ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আর অপরটি হলো পুরো উড়িষ্যা ঘুরে দেখা এবং তোমাদের সাথে শেয়ার করা। তা যতটা পেরেছি শেয়ার করার চেষ্টা করেছি। সেক্ষেত্রে আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই আমায় ক্ষমা করবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন। আর যারা আমাদের চ্যানেলে নতুন তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে।